আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। পাকুন্দিয়ায় মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। কিশোরগঞ্জে ট্রেনের টিকিট সহ কালোবাজারি আটক। নান্দাইলে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। কলকাতায় টানা বৃষ্টিতে 7 জনের মৃত্যু। কারাগারে বসে ভারতকে হারানোর মন্ত্র বলে দিলেন ইমরান খান। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ডিজিল্যাব বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না। নির্বাচন কমিশনের তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভ্যাটিং হয়ে এসেছে, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এর আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না। এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইলে আসক্তি থেকে মুক্ত থেকে পড়াশোনায় মনোযোগী হয়, সেটাই মূল লক্ষ্য। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এই নিষেধাজ্ঞা প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণীর সব স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কার্যকর হবে। কিশোরগঞ্জে আন্তনগর ট্রেন 9 আসনের 3টি টিকিট সহ 1 টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আজ দুপুরে গচিহাটা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এই সময় তার কাছ থেকে 3টি টিকিট, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ রিপন মিয়া। তিনি কটিয়াদি উপজেলার গচিহাটা গ্রামের আব্দুল সালামের ছেলে। রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর 11 সিন্দুর গোধূলি ট্রেনের 9 আসনের 3টি টিকিট বিক্রির সময় রিপনকে হাতে নাতে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে রেল টিকিট কালোবাজারি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এর বিষয়ে ভৈরব বাজার রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসার ইনচার্জ হাসান মাহমুদ বলেন, আসামিকে গচিহাটার রেলওয়ে স্টেশন থেকে আটক করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জের নান্দাইলে তারেরঘাট বাজারে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার মুসল্লি ইউনিয়নের তারেরঘাট বাজারে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিকরা সম্মিলিতভাবে জানান, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী তারেরঘাট বাজারের পাথর ব্যবসা শিল্পটিকে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা অত্যন্ত মানহানিকর এবং দুঃখজনক। উপস্থিত সকলকেই এসব মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারেরঘাট বাজার পাথর ব্যবসার সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু, অন্যান্য পাথর ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিকগণ এবং নান্দাইলে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কলকাতার টানা প্রবল বৃষ্টিতে 7 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত 3 জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। সোমবার রাত ভর বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি রেল, মেট্রো ও বিমান চলাচলেও বিপর্যয় দেখা দিয়েছে। দক্ষিণ ও পূর্ব কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় কয়েক ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিচু এলাকার ঘরে পানি ঢুকে পড়ায় মানুষের ঘরবাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে কিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে এবং আরও হতে পারে। দুর্গাপূজার আগে এই পরিস্থিতিতে শহর জুড়ে উদ্বেগ বিরাজ করছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা হারের পর পাকিস্তানের ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। কারাগারে তাকে দেখতে গিয়ে বোন আলিমাকে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, ভারতকে হারাতে চাইলে আর্মি চিফ জেনারেল মনির ও পিসিবি চেয়ারম্যান নাকভিরই পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত। আর আম্পায়ার হওয়া উচিত সাবেক প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশা, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং তৃতীয় আম্পায়ার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগার। ইমরানের অভিযোগ, নাকভির অযোগ্যতা ও স্বজন পোষণ পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছে। পাশাপাশি তিনি মনে করেন তার রাজনৈতিক ভরাডুবির কারণেও দায়ী জেনারেল মুনির ও সংশ্লিষ্ট বিচারপতি ও নির্বাচন কমিশন। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। পাকুন্দিয়ায় মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। কিশোরগঞ্জে ট্রেনের টিকিট সহ কালোবাজারি আটক। নান্দাইলে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। কলকাতায় টানা বৃষ্টিতে 7 জনের মৃত্যু। কারাগারে বসে ভারতকে হারানোর মন্ত্র বলে দিলেন ইমরান খান। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।